নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে 1st জুলাই। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা যাচ্ছি নিউ ইয়র্ক। আর ঘুরতে যাওয়ার আগে একটা কাণ্ডও ঘটে গেল। কাণ্ড মানে সেরকম কিছু নয়। আমাদের ফ্লাইট ছিল ৭:15 সেটা ক্যানসেল হয়ে গেছে। তো সেটা আগের দিনে আমরা জানতে পেরে গেছি। মানে 11টার দিকে হয়তো মেল এসছে, সেটা চেক করা হয়নি। তো আমার হাসব্যান্ড শুতে গিয়ে যেমন হয় না মোবাইলে মেলগুলো চেক করছে। চেক করতে, করতে ও দেখে কি আমাদের ফ্লাইট ক্যানসেল হয়ে গেছে। তো সঙ্গে, সঙ্গে ও আবার মেল করে এয়ারপোর্টে। মেল করে একটা ফ্লাইট অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা। ওরা যেকোনো সারাদিনে যেকোনো ফ্লাইট তোমরা নিতে পারো। কিন্তু আমরা যে জায়গায় যাবো সেরকম কোনো ফ্লাইট ছিল না। তো সকালবেলায় ফ্লাইট না হলে সারাদিন আমাদের নষ্ট হয়ে যেত। তাই ও একদম সকালে ৬টার ফ্লাইট পেয়েছে তো সেটাতে নিয়ে নিয়েছি আমরা। সেটা যদিও ডাইরেক্ট ফ্লাইট নয়। ওই র‍্যালে থেকে ওয়াশিংটন যাবো, ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক যাবো। তো এরকমভাবে নেওয়া হয়েছে এখন। তাই ৬টার সময় বেরোবো মানে আমাদের ৩টের সময় উঠতে হয়েছে ঘরে। আর সারারাতই ঘুম হয়নি জানেন? এই ফ্লাইট ক্যানসেল হয়ে গেছে, তারপরে ফ্লাইট অ্যারেঞ্জ করা, সবাইকে জানানো। শুধু আমরা ৩ জন তো যাচ্ছি না, আমাদের সঙ্গে আরো ৩ জন আছে। তাদেরকে জানানো হলো। তো এইসব করতে, করতে অনেক রাত হয়ে গেছিল। প্রায় ১:৩০ বেজে গেছিল শুতে। তারপরে আবার ৩টের সময় উঠে পড়েছি। উঠে সবাই রেডি হয়ে চলে এসেছি। এই যে ফ্লাইটে বসেও গেছি এখন। একদম আর্লি মর্নিং ফ্লাইট ৬টার সময়। সূর্য ওঠেনি এখনো। আর রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে। এই যে গ্লাস দেখে বুঝতে পারছেন জলের ডটগুলো পড়ে আছে। আমাদের ফ্লাইট একদম উপরে উঠে গেছে। উপরে উঠতেই দেখতে পেলাম সূর্য। এই দেখুন সূর্য দেখা যাচ্ছে। এখনো কিন্তু নিচ পর্যন্ত সূর্যের রশ্মিটা পৌঁছায়নি। অনেকটা উপরে। আর এই কথা বলতে, বলতেই পৌঁছে যাব। র‍্যালি থেকে ওয়াশিংটনের দূরত্ব একেবারে কম। ০.৫ ঘন্টা ৪৫ মিনিট লাগে ফ্লাইটে। ওয়াশিংটনে আবার লে অফ আছে অনেকক্ষণ জানেন? প্রায় ৪.৫ ঘন্টা। কিছু করার নেই। আর ওয়াশিংটন থেকে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটেই যাব। ডোমেস্টিক ফ্লাইটে টিকিট পাইনি। তো ওরাই ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে। যেহেতু ক্যানসেল ওদের পক্ষ থেকেই হয়েছে, তাই জন্য অ্যারেঞ্জটাও ওরাই করে দেয়। শুধুমাত্র আমাদের বলতে হয় যে আমরা এই টাইমে যেতে চাই। তাহলেই ওরা অ্যারেঞ্জ করে দেয়। মানে সেই টাইমে যা ফ্লাইট অ্যাভেলেবল থাকে সেগুলোতে সিট করে দেয়। ওই দেখুন একটা প্রাইভেট জেটও নেমেছে। এই এতে দেখলাম অনেক প্রাইভেট জেট আসছে। একদম ছোট্ট ফ্লাইটগুলো। ওই একটা ফ্লাইট টেক অফ হচ্ছে। এটা অনেক বড় এয়ারপোর্ট আর এটা হচ্ছে বললাম না আপনাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা। অনেকক্ষণ সময় আমরা খুব গল্প-টল্প করলাম। তারপরে যে খাবারগুলো ছিল সেগুলো আমরা বসে খেলাম সবাই। এই যে আবার ফ্লাইটে বসে গেছি ওয়াশিংটনে। এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট তাই জন্য অনেক বড়। ১০টা করে সিট থাকে একটা, একটা রোতে। সাইডে ৩টে, মাঝখানে ৪টে, তারপরে আবার সাইডে ৩টে। মানে লেফট সাইডে ৩টে, রাইট সাইডে ৩টে, মাঝখানে ৪টা। আর সিট দেখলাম অনেক ফাঁকা সিট আছে আজকে। ভর্তি নেই। মানে হয়তো নেওয়ার্ক থেকে ভরবে। আমরা নিউ ইয়র্ক যাচ্ছি না। মানে নিউ ইয়র্ক ঘুরতে যাচ্ছি বাট আমরা নেওয়ার্ক এয়ারপোর্টে নামবো। কারণ আমাদের যে এয়ারবিএনবিটা নিয়েছি আমরা সেটা নেওয়ার্কে নেওয়া হয়েছে। নেওয়ার্ক থেকে নিউ ইয়র্ক বেশি ডিস্টেন্স নয়, একেবারেই কাছে। তো আমরা সেখান থেকে চলে যাব ঘুরতে। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে এরকম স্ক্রিন দেওয়া থাকে সিটে। দেখতে পারেন আপনার যা খুশি গেম আছে, মুভি আছে, যে এন্টারটেইনের সব কিছু আছে। ওই দেখতে, দেখতে ওটাও বেশি সময় ছিল না। ওয়াশিংটন থেকে নেওয়ার্ক পর্যন্ত যেতে আমাদের ১ ঘন্টা সময় লেগেছে ফ্লাইটে। তারপরে ওই বেরোতে, ঢুকতে এগুলোতে প্রচুর টাইম লেগে যায়। ১:৩০ বেজে গেল আমাদের এগুলো করতে, করতে ব্যাগ-ট্যাগ নিয়ে বেরোতে, বেরোতে। তো এখন আমাদের সারাদিনের প্ল্যান তো অন্যরকম ছিল। পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের যদি ওই রাইট টাইমের ফ্লাইটটা আমরা নিতাম, যেটা ক্যানসেল হয়ে গেছে, তাহলে আমরা ৯টায় পৌঁছে যেতাম। তারপর আমাদের সারাদিন ঘোরার ছিল। আর আমাদের এয়ারবিএনবিতে চেকিং ছিল ৩টার সময়। আর যখনই টাইম থাকে ওদের ৩টের সময়, ৩টের আগে গেলে ওরা চেকিং করতে দেয় না। তাই জন্য আমরা এরকম প্ল্যান করেছিলাম যে আমরা নেবে খাওয়া-দাওয়া করে নেবো, ব্রেকফাস্ট হেভি করে, তারপরে সারাদিন ঘুরে ৩টের সময় ঢুকবো হোটেলে। কিন্তু সেটা তো আর হলো না। তাই ১:৩০ সময় নেমেছি বলে আমরা একটা জায়গায় নেবে খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া করে আমরা এখান থেকে এয়ারবিএনবি আমাদের কাছাকাছি। তারপরে চলে যাব। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেলাম। ধোসাই খেলাম সবাই। কারণ আমরা ৩ জন তো ভেজিটেরিয়ান নই। বাকি ৩ জন কিন্তু ভেজিটেরিয়ান। ওরা ভেজ খাবারই খায়। তাই জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে খাওয়া হলো। আর সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি। মানে ওই সারারাত ঘুম হয়নি তো ৩টের সময় থেকে উঠে এসেছি।
খুব টায়ার্ড হয়ে গেছি, এখন এয়ারবিএনবির দিকে হাঁটছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর দেখুন কতগুলো ফ্ল্যাগের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও উড়ছে। খুব ভালো লাগছে দেখে, ভীষণ ভালো লাগছে। তো এখন যাচ্ছি, এখান থেকে বেশি দূরে নয় আমাদের এয়ারবিএনবিটা, একদম কাছাকাছি। তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। আর শহরে ঘুরতে গেলে একটু হেঁটেই ঘুরতে হয়, তাহলেই ভালো লাগে, মানে এক্সপ্লোর করা যায় অনেক বেশি। এখানেও দেখলাম অনেক ফুটপাতে জিনিসপত্র বিক্রি হচ্ছে, বেশ ভালোই ভিড় রাস্তাঘাটে। এটা বললাম না, এটা নিউ ইয়র্ক নয় কিন্তু, এটা নেওয়ার্ক। নেওয়ার্ক থেকে আমরা ওই পেন স্টেশন থেকে নিউ ইয়র্ক চলে যাব, যখন যাব আপনাদেরকে দেখাবো। এখন আমাদের এরকমই প্ল্যান করেছি যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে এখন এয়ারবিএনবিতে যাচ্ছি। যেতে যেতে 3টের একটু আগে পৌঁছে যাব, ওদের রিকোয়েস্ট করা হয়েছে যে আমরা একটু আগে পৌঁছে গেছি, আমাদের চেক ইন করতে দিন। তো ওরা বলেছে আচ্ছা ঠিক আছে আপনারা আসুন। এই আধ ঘন্টা মতোই বাকি থাকবে, কারণ আমরা 1:30টায় নেমেছি, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2:30টা বেজে গেছে। এখন ওই যেতে যেতে 10-15 মিনিট লাগবে, ওই মানে 15 মিনিট আগে হয়তো চেক ইন করা হবে। তো যাচ্ছি, রাস্তা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। এখানেও কিন্তু খুব ছিনতাই হয় জানেন, মানে এই যে আমরা স্লিং ব্যাগগুলো ঝুলিয়ে যাচ্ছি, তো সবাই বলছে মানে ভালো করে, মানে আগে থেকে শুনে এসছি আর কি, যে রাস্তাঘাটে হাঁটাচলা করতে গেলে ব্যাগ থাকলে খুব সাবধানে হাঁটাচলা করো। তো সেরকম ব্যাপার আর কি, যেখানেই লোকজন বেশি সেখানেই এগুলোও বেশি হয়, ছিনতাই চুরি। আমাদের এয়ারবিএনবির কাছাকাছি একেবারে পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। তার আগে আমাদের কিছু জিনিসপত্রও কেনার আছে, সেগুলো কিনে নেব। আর এয়ারবিএনবিতে পৌঁছে আমরা একটু ফ্রেশ আপ হব, তারপরে আবার ঘুরতে বেরিয়ে যাব। আজকে বেশি কিছু দেখার নেই, কারণ টায়ার্ড হয়ে গেছি, নাহলে অনেক প্ল্যান ছিল। আজকে আমরা ফার্স্টে টাইম স্কোয়ার যাব, তারপরে আরও কিছু জিনিস এক্সপ্লোর করব, সেগুলো সেগুলো আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ একটা ভিডিওতে দেখাতে গেলে না অনেক বড় হয়ে যায়। তাই আমি ফার্স্ট দিনের ভিডিওটাকে আমি দুটো পার্টে করেছি। তো আমাদের কিছু জিনিসপত্র, আমরা তো এয়ারবিএনবিতে আছি, নিজেরা কিছু বানিয়েও খেতে পারবো। তাই নিজেরা একটু চা বানিয়ে খাবো বলে দুধ নিতে এসেছি এই স্টোরটাতে। দেখুন এখানে কিন্তু এমনি নর্মাল স্টোরগুলোতেও এত হার্ড ড্রিঙ্কস থাকে, কি বলবো আপনাদেরকে, পুরো দোকানটা হার্ড ড্রিঙ্কসে ভরা। এই দেখুন, একদম ওপেনলি তো এখানে বিক্রি হয়, তাই জন্য সব জায়গাতে সব দোকানে এগুলো ভর্তি। ওই আমাদের যা কিছু কেনার ছিল টুকটাক কিনে নিয়ে এই যে চলে এসেছি এয়ারবিএনবিতে। আমাদের এয়ারবিএনবির নাম্বার 138। আর এখানে সব ডিজিটাল লক, ওরা নাম্বার দিয়ে দেয়, নাম্বারটা ওই একটা আছে এখানে ডিজিটাল দেওয়া আছে স্ক্রিন, সেটাতে টাইপ করলে দরজাটা ওপেন হয়ে যায়। তো এখন আমরা ওপেন করে ঢুকে গেলাম, দেখাচ্ছি ভেতরটা। একদম দরজা খুলে ঢুকলেই এই রুমটা লিভিং রুম। এই দেখুন সোফা টিভি সব কিছুই করা আছে, ডাইনিং টেবিল। আমরা 6 জন এসেছি, একদম 6টা চেয়ারও আছে ডাইনিং টেবিলে। খুব ভালো লাগছে আমাদের। আর 3টে রুম নিয়েছি আমরা, সবকিছুই খুব সুন্দর করে দেওয়া আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই পাশে আমার রুমটা, বেড দেওয়া আছে, বেডটা বেশ বড়ই, সুন্দর একদম। আর এগুলো টাওয়েলগুলো দেওয়া আছে, হ্যান্ড টাওয়েল আছে, বাথ টাওয়েল আছে, আর একটা ছোট্ট হ্যাঙ্কারচিপও আছে। 3টে করে টাওয়েল দেওয়া আছে দেখলাম। আর এদিকে সেলফ আছে, আয়রন দেওয়া আছে, হ্যাঙ্গার আছে, ভেতরে একটা র্যাকও রাখা আছে। আর এই ছোট ছোট দুটো স্টুলও আছে ব্যাগ ট্যাগ রাখার জন্য। এখানে একটা টেবিল আছে, আয়নাও দেওয়া আছে, একটা চেয়ারও রাখা আছে। আর এদিকে পুরো উইন্ডো, একদম পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই আমরা এসছি। তারপরে বাকিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। বাথরুমটাও দেখিয়ে দিই, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। বাথরুমটাও বেশ বড় আছে। এখানেও একটা টাওয়েল দেওয়া আছে, তবে টাওয়েলটা সেটা নিচে রাখার জন্য, পা মোছার জন্য। বেসিনের নিচে এই যে হেয়ার ড্রায়ার দেওয়া আছে আর টিস্যু দেওয়া আছে। আর এদিকে শাওয়ার রুম, এখানে কোনো ট্যাপ সিস্টেম থাকে না কিন্তু, এখানে সব শাওয়ার, কোনো ট্যাপের কোনো সিস্টেমই নেই, বাথরুমেও থাকে না আর টয়লেটের কাছেও থাকে না। রবির বাবা এসিটা সেট করছে, এটা তো এই মানে পুরোটাই এসি, মানে সেন্ট্রাল এসি।
তো ওই টেম্পারেচারটা সেট করছে। আর এদিকে আমি চলে এলাম কিচেনের দিকে। এখানে কফি মেকার দেওয়া আছে। ওই ফিল্টার কফি বানানোর জন্য যে প্রসেস সেটাও রাখা আছে। তারপরে এদিকে টোস্টার রাখা আছে, এগুলোতে কিছু নেই আর। এমনি গ্লাসের ঢাকনাগুলো রাখা আছে দেখলাম। এটা দিকে ফ্রিজ আছে, তারপর ওইদিকে কিচেনের সব জিনিসপত্র দেওয়া আছে দেখলাম। দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। এটা পুরো ওভেনটা দেওয়া আছে উপরে, মাইক্রোওয়েভ আর নিচে ওটিজি। এখানে সব কিচেনে যেরকম সেটআপ হয়। আর উপরে এটাতে দেখলাম সব স্পুন, এই ছুরি টুরিগুলো সব রাখা আছে। নিচে রান্না করার বাসনগুলো একদম পরিষ্কার, কিন্তু বাসন টাসনগুলো। এই জলের ফিল্টারটাও দেওয়া আছে। আমরা যদিও জল কিনে এনেছি, ওই দোকানে ঢুকেছিলাম, জলও কিনে এনেছি। ওটিজির ভেতরেও দেখুন কেক বানানোর জন্য সবকিছু রাখা আছে। কেক টিন টিন সব রাখা আছে। এদিকে সিঙ্ক আর বাসন মাজার জন্য সবকিছু আছে। এদিকে তো রাখা আছে, ডিশ ওয়াশারও আছে, এটা ডিশ ওয়াশার। আর উপরে সব বাসনপত্রগুলো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। সবই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কাপ, গ্লাস, প্লেট সব আছে। ফ্রিজের মধ্যে এখন কিছু নেই, কারণ আমরা এই দুধটা কিনে আনলাম চা খাবো বলে, ওই দুধটাই রেখেছি। আর কিছু নেই ফ্রিজে। দেখাচ্ছি তাও আপনাদেরকে। কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, জানেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুধটা খালি রাখা আছে। এদিকে আরো দুজনের যারা রুম, এটা একটা এটা একটা, আমি আর সে রুমগুলোতে ঢুকছি না, আমাদের রুমটা যেরকম একদম সেম। আর এদিকে আছে ওয়াশার ড্রায়ার, জামা কাপড় কাচাকাচিও করতে পারো, তারও সবকিছু রাখা আছে। ওই যে উপরে পটগুলো পড়ে আছে, মানে সাবানের। আর এই দুটো মেশিন পরপর আছে, এখানেও একটা আলমারি আছে। এটা লন্ড্রি ঘর অ্যাকচুয়ালি। এই ছিল আমার আজকের ব্লগটা। আর এর পরের পার্টটা পরের ভিডিওতে দেখতে পাবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।